থিয়েটারের যে সাবজেক্ট গুলো আপনার সামনে এনে দেবে সেটা আপনাকে শিক্ষিত করবে। এমন অনেক সাবজেক্ট যা আপনি আপনি জানেন না, কিন্তু মানুষের জন্য কেউ ভাবে বেড়াল একটা বৃষ্টিতে ভিজে কেউ কাঁধে বোধ ছুটে যায়। তো মানুষগুলোকে আমাদের প্রয়োজন নেই সরে দিতে। তো জীবনের যে বাকি সময়টা তোমার আছে, সময়টা মানুষের জন্য দান করো, মানুষকে দাও। কত বছর আগে লোকটা নেই, সেই লোকটার সঙ্গে কি কথা বলে, কিন্তু লোকটার মোটিভটা হচ্ছে পাশের বাড়ি বৃষ্টিতে একটা বেড়াল ঘুরছে চারতলায়, লোকটাকে ডেকে বলে আপনার বাড়িতে বেড়াল ঘুরছে, লোকটা যায় আমাদের মতো চিকিৎসা করার, বেড়াতলা তো ঘুম থেকে তুলে বেড়াল ঘুরছে পাশে। এইরকম একটা মানুষ ক্রমান্বয়ে এই সমস্ত কাজ করার পরে বাইরের লোক ভাবলে মাথাটা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেলে তাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, এবং সাইকিয়াট্রিস্ট দেখিয়ে যখন ফিরলো, সাইকিয়াট্রিস্টকে যখন আনা হলো, তখন দেখা গেল সাইকিয়াট্রিস্ট ডাক্তার সে তখন বলছে যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মানুষ থাকে। তাকে কিন্তু তাকে প্রথমে তার স্ত্রীকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনি কিডনি পেয়েছেন? বলে কিডনি তো ভেতরে জিনিস, কি করে দেখবো? প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মানুষ থাকে, তাকে কিন্তু কাটা ছেড়া না করে দেখা যায়, যাই তো যায়। হ্যাঁ, এই জড়িবুটির মধ্যে যেটা আছে সেটা আর পাঁচজনের মধ্যে তো নেই। ওর হিউম্যানিটি বেশি, ওর মানবিকতা বেশি, মানুষের জন্য ভালো বেশি। এখন তো মানুষের জন্য কেউ ভাবে? বেড়াল একটা বৃষ্টিতে ভিজে কেউ কাঁধে বোধ ছুটে যায়। তো মানুষগুলোকে আমাদের প্রয়োজন নেই সরে দিতে, আছে। সেই মানুষটা এবার ঠিক করেছে যে আমি আমার জীবনের যে আয়ু, সে আয়ুটা আমি দান করবো। কাকে দান করবো? যে আমাদের দেশে অনেক অসহায় শিশু আছে, যাদের বাসস্থান নেই, যারা ফুটপাতে বড় হচ্ছে, যারা কষ্ট করছে, খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে, আমি তাদেরকে আমার জীবনের আয়ু দান করবো। তাদের কাগজে বিজ্ঞাপন দিল, সবাই ওকে নিয়ে মস্করা করতে লাগলো। তো একজন ডাক্তার ছিল, সে ওর মতোই একজন পাগল মানুষ আর কি। সে ডাক্তার সেদিন বললো, চলুন আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, একটা বাচ্চা মরে যাবে, মরে 6 মাস ধরে আনকনসিয়াস, ওকে আপনি আয়ু দান করে বাঁচান। বলে যাক, ও সেখানে গেল। সেখানে গিয়ে বাচ্চাটার মাথায় হাত রেখে বলছে, আমার জ্বর সামান্য নেমে তোর কাছে এসেছি মা, আমাকে ফিরিয়ে দিস না। এই সংসারে অসুখ করবে, যখন চিকিৎসার কোনো টাকা থাকে না, সেখানে তুই কেন এলি? আর ভগবান তো তুই কেমন ঠেলে পাঠালো? পৃথিবীর ঈশ্বরদের কাছে বলছি, চিলড্রেন ডিজার্ভ দ্য বেস্ট। তুমি বলছি আমার আয়ুষ্কাল থেকে শিশু কন্যাটিকে আমি 1 বছর আয়ু দান করলাম। বলে লোকটা হাঁটা দেয়, ওরা আমাকে ডাকবেন না, পেছনে হাঁটা দেয়। হাজবেন্ড ওয়াইফ দেখছি মেয়েটার চোখটা মেললো, চিৎকার করে উঠলো স্ত্রী যে, শুনছেন আপনি, শুনছেন আমার মেয়ে চোখ মেলেছে। পরক্ষণে হাজবেন্ড ওখান থেকে চিৎকার করে কেঁদে বলছে, ও তো পলক পড়ছে না, ও ওইরকম মারা গেল আর কি। তখন লোকটা খুব আঘাত পেল, এটা ফেল করলাম এটা আর কি। যন্ত্রণায় শ্মশানে চলে যায়, সেখানে বসে থাকে, লোকটাকে খুঁজে পাওয়া যায় না। লাস্ট অফ অল লোকটা বলছে যে আয়ুদানের একটা কনসেপ্ট আছে, সেটা আমরা এতদিন ভুল করেছি। আয়ুটা কি? জীবনের সময়, সময় পুরনো মানে তো মৃত্যু। তো জীবনের যে বাকি সময়টা তোমার আছে, সময়টা মানুষের জন্য দান করো, মানুষকে দাও। তো এই যে আয়ুদানের এই যে কনসেপ্টটা, এটা কি আপনি কোথাও পাচ্ছেন? কোথাও কি শুনেছেন এই ধরনের ঘটনা? নাটকে এসছে। নাটকটা একটা আলাদা প্ল্যাটফর্ম, নাটকটা একটা আলাদা সাবজেক্ট, আলাদা বিষয়, ওটা একটা আলাদা বিষয়, দুরকম বিষয়। মানুষ যেটাকে ভালো লাগে সেটাকে গ্রহণ করে। এখানে তো আপনার আমার মানুষের উপরে হাত নেই। মানুষ ভালো লাগছে ওটিটি দেখছে, মানুষ ভালো লাগছে নাটক দেখছে, তাই না? আর এই ওটিটি প্ল্যাটফর্ম এই যেগুলো আছে, এগুলো দেখুন, এগুলো শিক্ষিত মানুষদের কাছে হাতে মোবাইল থাকে, তাদের কাছে ইন্টারনেট থাকে। ইন্ডিয়াতে একটা গ্রামে যান, সেখানে কি সেই মানুষটা দেখতে পাচ্ছে? দেখতে পাবে কি? পাবে না। কিন্তু থিয়েটার যদি গ্রামে একটা চালা করেও হয়, তাহলে একটা 5টা লোক দেখতে আসে। তো থিয়েটারের গুরুত্বটা এইখানেই আমার কাছে মনে হয়। আমি কোনোটাকে ছোট করছি না, ওটাও একটা মাধ্যম, ও মাধ্যমে প্রচুর লোক কাজ করে বেঁচে আছে।
বেঁচে থাকা অত্যন্ত জরুরি, এবং সেখানে আমরা কম্পিউটার অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করেন, সেটাকেও গুরুত্ব দিতে হবে। সাইমালটেনিয়াসলি আপনি থিয়েটারকে গুরুত্ব দেবেন। থিয়েটার তো আজ থেকে তৈরি হয়নি, থিয়েটার শত শত বছর আগে থেকে থিয়েটার তৈরি হয়েছে। তো সেই জন্য বলছি আমাদের অনেক থিয়েটার হল বন্ধ হয়ে গেছে, যেটা খুব দুঃখের বিষয়। যেমন সাতকারিনা, রঙ্গমহল, এই যে প্রফেশনাল যে হচ্ছিল স্টার থিয়েটারটা পুড়ে গেল, সেটাকে রঙ্গমঞ্চ না করে ওটাকে সিনেমা করে নিয়েছে, মাল্টিপ্লেক্স টাইপের ব্যবহৃত হচ্ছে, এখন সবাই যাচ্ছে। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? এত বড় বড় হলগুলোকে তো থিয়েটার শিল্প কোথাও ধাক্কা খেয়েছে। ধাক্কা তো খেলেই, কারণ যে থিয়েটার হলগুলোর কথা আপনি বলছেন ওগুলো বাণিজ্যিক থিয়েটার হলো। আমাদের দেশের অরিজিন থিয়েটারটা হচ্ছে ওই বাণিজ্যিক থিয়েটার গুলো, যে থিয়েটার করে লোকে টিকিট কেটে হাউসফুল করে নাটক দেখত, এবং সেই নাটকের কলাকুশলী এবং অভিনেতারা তার থেকে পয়সা আর্ন করত। যে মুহূর্তে এই হলগুলো বন্ধ হয়ে গেল, কত মানুষ বেকার হয়ে গেল। এটা আমাদের নজর দেওয়া উচিত ছিল, আমাদের এই সরকারের। এই যে ব্রহ্মহল বন্ধ হলো, বিশ্বরূপা বন্ধ হলো, সব মাদেশ্বর বিল্ডিং হয়ে গেল, স্টারটা সিনেমা হল হয়ে গেল, এটা বিশাল বড় ক্ষতি হলো। আমরা আমাদের অরিজিন থেকে সরে গেলাম আর কি, এই বাণিজ্যিক থিয়েটার থেকে সরে গেলাম। সরে যাওয়াতে বাণিজ্যিক থিয়েটার অনেক বড় বড় অভিনেতারা কাজ করেছেন। আপনারা জানেন না, সত্য বন্দ্যোপাধ্যায়, তাকে বলা হতো সম্রাট, কিং বলা হতো। অজিতবাবু নিজে বলেছেন, উনি হচ্ছেন স্টেজের সম্রাট, কিং, মানে এত বড় মাপের অভিনেতা ছিলেন। এবং অনেক অভিনেতা, হরিজন মুখার্জি বিশ্বাস করেছেন, হরিজন মুখার্জি করেছেন, জহর রায়, গ্রেট 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 অ্যাক্টর। এদেরকে তো আমরা আর পাবো না। যখন যে মুহূর্তে স্টেজ গুলো বন্ধ হয়েছে, করেছিলেন তো, হ্যাঁ তিনিও করেছিলেন। স্টেজ একটা আলাদা জায়গা, মানে স্টেজ করলে পরে নিজেকে অনেক শক্তপোক্ত করা যায়, নিজেকে, নিজের ভাবনা চিন্তা অভিনয় সমস্ত কিছুর মধ্যে একটা প্র্যাকটিসের মধ্যে থাকে, তো বলিষ্ঠতা আসে, অনেকটা এগিয়ে যাওয়া যায় স্টেজটার সঙ্গে যুক্ত থাকলে আর কি। আছি এতগুলো বছর আছি। নাটক বা থিয়েটারের সাথে যুক্ত থেকে বা সিনেমাতে অভিনয় করেছেন, সিরিয়ালেও করেছেন, এমন কোন চরিত্র আছে যেটা নিজের সাথে মিশে গেছে? দেখুন, এটা বলা খুব মুশকিল। এমন কোন চরিত্র আছে, দুটোই শুনবো, যে আপনি পেলে খুব খুশি হবেন? দেখুন, যে কোনো আমার একটা অভিনেতার কাছে যে কোনো চরিত্রই তার কাছে চরিত্র, মানে একটা নতুন যে কোনো চরিত্র। এমন তো নেই যে কোনো পছন্দসই চরিত্র। যেমন ধরুন, আমি একটা টেলিভিশনে একটা করেছিলাম সৌরভ সংসার জি বাংলাতে, হ্যাঁ, তাতে ওটা করে খুব আনন্দ পেতাম। ওই আনন্দটা কেন পেতাম? কমেডি অ্যাক্টিংটা আমার খুব পছন্দের আর কি। সেখানে কমেডি অ্যাক্টিং এর একটা ছাপ ছিল বলে সেটা আমার কাছে খুব ভালো লাগার একটা জায়গা তৈরি হয়েছিল। তাই বলে কি অন্য সিরিয়ালে যে পাঠ করেছি সেগুলো খারাপ? কখনোই নয়, নট দ্যাট। প্রত্যেকটা একটা আলাদা 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 চরিত্র। একটা শিল্পীর কাছে এটাই তো চ্যালেঞ্জিং, ভাগ করে চরিত্র পেলে আমি বেশ ভালো লাগে। আমার জীবনে কোনোদিন মনে হয়নি যে আমার জীবনে কিছু অপূর্ণ থেকে গেছে বা আমার অভিনয়ের কোনো অপূর্ণতা আছে। আমার জীবনে তো থাকেনি। তবে অনেক যারা রেগুলার থিয়েটার দেখেন তারা অনেকেই আমাকে অনেক করে, আমি তো মহাত্মা গান্ধীর চরিত্র অভিনয় করেছি, বাপু, ওই ছবি, মহাত্মা গান্ধীর চরিত্র অভিনয় করেছি। এটা আমার কাছে বড় চ্যালেঞ্জিং ছিল। মহাত্মা গান্ধীর হাঁটা চলা, কথা বলার ধরন, এটাও আমাকে আয়ত্ত করতে হয়েছে। এটাই ঠিক। আপনি যখন হাতে কোনো স্ক্রিপ্ট পাচ্ছেন, সেটাকে আপনি আয়ত্তে আনেন কি করে? মানে কিরকম সময় নেন? বা পুরো আয়ত্তে আনতে গেলে একটাই করতে হয়, যেটা আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলি, পড়তে হবে, ভীষণ পড়তে হবে। 100 বার, 200 বার, 300 বার, 400 বার ক্রমান্বয়ে সেই চরিত্র পুরো নাটকটা পড়তে হবে। কারণ একটা কথার মানে 5 রকম দাঁড়িয়ে যায়। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? কেমন আছো? এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইটা যদি পায় একটা ছবি অভিনেতা, তাহলে সে 5 রকম করে বলতে পারে। সেটা পড়তে হবে, না পড়লে হবে, ক্রমান্বয়ে পড়ে যেতে হবে আর কি। আর একটা
ধারণা নিতে হবে যে আমি এমন একটা মানুষের চরিত্র অভিনয় করছি যে লোকটার একটা বলা হয় ভারতবর্ষের জনক বলা হয় বাপুকে। তো সেই মানুষটার চরিত্রে অভিনয় করতে গেলে যে ধীর স্থিরতা, মানসিক স্থিরতা তাকে ধারণ করার সেটা অনেকটা নাট্যকার সাহায্য করেন আর কি, ওটা গড়ার সময় সেটাকে উপরে চলে। তো অভিনেতার কাজটা সেটাকে বয়ে নিয়ে যাওয়া, তো সেই বয়ে নিয়ে যাওয়ার মধ্যেই একটা ওই 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 জায়গাটাই হচ্ছে একটা খুব কঠিন জায়গা। গল্পের মধ্যে আমি আপনার অভিনয়ের জন্য অনেক শিক্ষণীয় বার্তা আপনি দিচ্ছেন, তো এই বার্তাগুলো কি আপনি নতুন প্রজন্মকে দেবেন যারা অভিনয়তে আসছে, সিনেমাতেই হোক বা নাটকেই হোক থিয়েটারে হোক, নতুন প্রজন্মকে আপনি এরকম বর্ষীয়ান অভিনেতা হিসাবে কি বার্তা দেবেন? কোথা থেকে শুরু করবে, কিভাবে এগোবে? শুরুটা করতে হবে পড়াশোনা থেকে, শুরুটা করতে হবে একটা অভিনেতার সবচেয়ে যেটা প্রয়োজন, শিশুর মতো সরল হতে হবে। শিশুর মতো সরল হলে আপনার কি হবে, হ্যাঁ শিশুর মতো সরল হলে কি হবে, প্রশ্ন জাগবে মনে। একটা অভিনেতা মনে যদি প্রশ্ন না জাগে তাহলে এগোবে না কিন্তু। আর আপনার মনোযোগটা চাই। মনোযোগের প্র্যাকটিসটা কিভাবে করবেন? স্থির রাখা আর খুব খুব কনসেন্ট্রেশন, মানে ভীষণ ভাবে মনোযোগী হতে হবে। পড়াশোনার সময় যদি কোনো সাবজেক্ট আপনাকে দেয় সামনে, সেটা যে মনোযোগ নিয়ে আপনি এটাকে তৈরি করেন, থিয়েটারও তাই, সে মনোযোগটা দিতে হবে আর কি। এগুলো খুব এসেন্সিয়াল। আর হচ্ছে রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকা, আর বই পড়া, ক্রমান্বয়ে জানা, ক্রমান্বয়ে জানতে হবে, ক্রমান্বয়ে জানতে হবে। জানতে 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 আপনি শিখতে পারবেন। আমি তো এখনো মনে করি আমি কিছু জানি না, সেল নাও আমি মনে করি আমি জানি না। আমরা যদি কালকার নতুন নাটক করতে দেওয়া হয়, আমাকে আবার গোড়া থেকে শুরু করতে হয়। আমি জানি না কিছু, এবং সে না জানার যে কষ্টটা সেটা আমার মধ্যে আছে, কেন জানি না, কেন জানতে পারলাম না। আপনি এত বয়সে চলে গিয়ে বলছেন শেখার কোনো শেষ নেই। কোনো শেষ নেই। এটা একটু সমুদ্রের মতো, কোনো এপার ওপার কিছু দেখা যায় না, অত মানে চলেই যেতে হবে আর কি, সমুদ্রের মতো, এর কোনো শেষ নেই। সিনেমা সম্পর্কে একটা কথা বলবো যে আগের দিনও মেইন স্ট্রিমের থেকে বেরিয়ে গিয়ে এক ধরনের সিনেমা আর্ট ফিল্ম হতো, যেটা সত্যজিৎ রায় বা মৃণাল সেন বা তপন সিনহা, ঋত্বিক ঘটক করেছেন। মেইন স্ট্রিম একটা সিনেমা ছিল, এখনো সেটা হয়েছে। আমরা পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষকে পেয়েছি, আরো পরে সৃজিত মুখার্জিকে পেয়েছি। আপনার কি কখনো মনে হয় না কিছু সিনেমা বেশি বাস্তবায়িত করতে গিয়ে কিছু ভাষার প্রয়োগ হয়েছে, কিছু দৃশ্যের অপব্যবহার হয়েছে, যেটা অন্যভাবে ঘুরিয়ে শিল্পের মতন করে দর্শকের কাছে আনা যেত? সেটা দেখুন, আমি এ ব্যাপারে কোনো কমেন্টস করতে পারি না। একজন পরিচালকের ভাবনা সেটা নিজস্ব ভাবনা, তো নিজস্ব ভাবনা দিয়ে ছবি করে, সেখানে আমি একজন আউটসাইডার, তার ভাবনার মধ্যে আমি যদি ছবিটা দেখে আমার কোনটা ভালো লাগছে কোনটা লাগছে না এটুকু বলতে পারি, কিন্তু সে তার একটা ভাবনা থেকে জায়গাটা তৈরি করেছে। সেখানে বাইরে থেকে একটা উদাহরণ, হীরক রাজার দেশে আমরা সবাই দেখি, এটাকে আমরা বাচ্চাদের সিনেমা বা যেভাবেই হোক ধরি, কিন্তু এটা আপনিও হয়তো একমত হবেন, ওখানে একটা বড় পলিটিক্যাল মেসেজ দেওয়া আছে, কিন্তু ছবিটাকে কেউ আটকাতে পারেনি। হীরক রাজার দেশে সবসময় হয়েছে, মানে শিল্পকর্মটা সেই লেভেলে নিয়ে গেছিলেন, সেটা তো পরে মাপকাঠিতে মাপা হয়েছে যে সেখানে গিয়েছিল। আমি সেটাই বলতে চাইছি, আপনার কখনো অভিনেতা হিসাবে মনে হয়েছে যে এটা এইভাবে উচিত ছিল না, এইভাবে করলে ভালো হতো? সত্যজিৎ রায় যেটা করেছেন ঠিক কাজই করেছেন, সব মানুষের জন্য করেছেন যার কাছে যিনি রাজনীতিটা নিতে চান তিনি রাজনীতি নিয়ে যাবেন, তিনি নিতে পারেন। এইসব ছবি তো এখন আর সুন্দরী রাজ্য তো নেই, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব মজার ছলে ভাবা। হ্যাঁ, তবে সেটা তো অনেক বড় কাজ, এটা